আমাদের ঘরে একটা জমিদার আছে, যিনি মাছ মাংস ছাড়া তো কিছু খাবেনই না। ডাল তো তার চিরজন্মের শত্রু। তিনি এতই জমিদার যে তিনি অন্য কোনো তরকারিও খাবেন না। তাই আজকে ঠিক করছি, শালার জমিদার, তোরে আজকে এমন খাওয়ান খাওয়ামু, তোরে আজকে না মুরগির ভুড়ি ভাজা খাওয়ামু, একদম দেশি স্টাইলে। তো সে জমিদার হলেও তো সে মানুষ, তাই তার জন্য খুব সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে রান্নাবান্নাটা আজকে করব। তো যাই হোক, মুরগির ভুঁড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, তারপর পরিষ্কার করে অনেকবার ধুয়ে নিয়েছি শালা। যাই হোক, আপনারা আমার সাথে রেসিপিগুলো দেখতে থাকুন গাইস। বড়িগুলা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। ওরে শালা, এ তো দেখি পোকের মতো দেখা যাচ্ছে। যাই হোক, তারপর আবারও ধুয়ে নিলাম গাইস, কারণ আমার অনেক ঘেন্না করতেছে। যাই হোক, তারপরে নিয়ে নিলাম একটা পেঁয়াজের অর্ধেক, মানে 4 ভাগের অর্ধেক। আমার মা যদি দেখে পেঁয়াজ দিয়েছি তাহলে গুলি করে উড়িয়ে দেবে। তো যাই হোক, পেঁয়াজ রসুন কাঁচামরিচও দিয়েছি সাথে গাইস। স্পেশাল বুড়ি ভুনা, স্পেশাল জমিদারের জন্য বলে কথা। তারপর ভালো করে কুচি 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 করে নিয়েছি গাইস। এরপর দেখো, সুন্দর করে সাজিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে সমস্ত মশলা দিয়েছি গাইস, কিছুই বাদ রাখিনি। তারপর একটু হালকা করে মাখাজুকা করে নিলাম গাইস। তোমরা শুধু আমার রেসিপি দেখতে থাকো। তারপর 1971 সালের যুদ্ধে আমার মার ভাঙা কড়াইটা চুলাতে বসিয়ে দিলাম। অনেক কষ্টে চুলাটা ধরিয়েছি গাইস, কারণ আমি গ্যাসের চুলায় রান্না করতে করতে এখন মাটির চুলায় রান্না ভুলে গেছি। অনেক কষ্টে জালটা ধরিয়েছি গাইস। তারপর আমার মার ভাঙা কড়াইতে দিয়ে দিলাম হালকা পরিমাণে একটু তেল। আমার মা যদি দেখে এই রান্নায় তেলও দিয়েছি, বাড়ি থেকে বের করে দিবে গাইস। তো যাই হোক, তারপরও ভাঙা কড়াইতে সুন্দর মতো ভুঁড়িগুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এত সুন্দর ঘেরান বের হয়েছে গাইস, কি আর বলবো। যাই হোক, কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব গাইস। তোমরা শুধু রেসিপিটা দেখতে থাকো। তারপর ভাজা ভাজা করে তার ভিতর দিয়ে দিলাম খানিক মশলার পানি। পানিটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব গাইস। তোমরা ধৈর্য হারা হয়েও না গাইস, তোমরা দেখতে থাকো। তারপর ঝোলটুকুকে সুন্দর মতো টানিয়ে নিলাম গাইস। সে জমিদার হলেও তো মানুষ, তার একটা রেসপেক্ট আছে গাইস। ফাইনালি ঝোল টেনে ঝোল শুকিয়ে রান্নাটা শেষ গাইস। দেখো কালারটা এত সুন্দর আসছে গাইস, কেউ বুঝতেই পারবে না এটা আসলে যে মুরগির ভুঁড়ি ভুনা। তো শত অপেক্ষার পর আমাদের বাসার জমিদারকে তোমরা দেখো। জমিদারকে এত সুন্দর করে রান্না করে দেওয়ার পরও জমিদারের মুখে রুচে না। শালা, ঠাস ঠাস করে মারা দরকার ওকে। খাবি না তোকে জোর করে খাওয়াবো গিল। ফাজিল বেডি, সরি, ও হচ্ছে বেডি, ফাজিল বেডি মানুষ।